লজ্জা করে না এভাবে শাড়ি খুলে ফেলতে? কেন করবে? বউ তো তুমি আমার। তাই বলে সরাসরি বুকে হাত দিয়ে টিপে ধরবে নাকি সব? হ্যাঁ, ধরবো, তারপর করব। কি করবা তুমি? না না, এসব করবো না, ব্যথা লাগবে। আগে কার সাথে করছো? ছি, তোমার লজ্জা করে না এসব বলতে? তোমাকে করব, হলাম অসভ্য, তাতে কি? আমি করতে দেব না, এমনিতেই বুক টিপে সব ব্যথা করেছো। আহ, আস্তে। ওরটা না দিলে জোর করে করবো। এত খারাপ কেন তুমি? সরো এখান থেকে। জয় চাপটে ধরল জেরিনকে। জেরিনও কম চায় না, জয়কে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তারপর বাসর ঘরে যা যা করতে হয় সব করলো দুজন। এবার পরিচয় দেই। তার জন্য একটু পিছনে যেতে হবে, অনেক আগের কথা। আজ জয় জেরিনের সাথে ব্রেকআপ করে আসলো। এর প্রধান কারণ হলো জয়কে জেরিন অতিরিক্ত সন্দেহ করে। রিলেশনে সন্দেহ থাকাটা ভালো, কিন্তু অতিরিক্ত সন্দেহ ভালো না। তাই জয় ব্রেকআপ করতে বাধ্য হয়েছে। বেশ কিছুদিন ধরে জয় একটু ব্যস্ত ছিল, যার কারণে জেরিনের সাথে ঠিকমতো যোগাযোগ রাখতে পারেনি। আর এতে জেরিন জয়কে সন্দেহ করল। গতকাল জেরিন জয়কে ফোন দিয়ে বলল, হ্যাঁ জেরিন, বল। ফোন ধরতে এতক্ষণ লাগে? আসলে একটু কাজ করছিলাম আর ফোনটা সাইলেন্ট ছিল। মিথ্যা বলা লাগবে না, কার সাথে কথা বলেছিলে সেটা বলো। কি বলছো এসব? আমি আবার কার সাথে কথা বলবো? আমাকে ভালো লাগে না বললেই পারো, এমন অ্যাভয়েড করার কি আছে? দেখো জেরিন, এসব কিছুই না, তুমি একটু বেশি বুঝছো। ও, এখন আমি বেশি বুঝি তাই না? আমার সাথে তো এতদিন থেকেছো, এখন আর ভালো লাগে না, পুরনো হয়ে গেছি তাই না? দেখো, সবকিছুর একটা সীমা থাকা দরকার। আর তুমি কিছু না জেনে শুনেই সেই সীমা অতিক্রম করেছো। ও, আমার কথা তো এখন আর তোমার ভালো লাগবে না তাই না? এখন তো নতুন কাউকে পেয়েছো। তোমার সাথে এখন আমার এই বিষয় নিয়ে ঝগড়া করার ইচ্ছে নেই। বাই। এ কথা বলে জয় ফোন রেখে দিয়েছিল। আপনারাই বলেন, সময় মতো সবসময় যদি এত সন্দেহ করে তাহলে কি রিলেশন কন্টিনিউ করা যায়? তাই সিদ্ধান্ত নিল জয় আর ওর সাথে রিলেশন রাখবে না, ব্রেকআপ করবে। তো আজকে জেরিনকে ফোন দিয়ে জয় বলল নদীর পাড়ে আসতে। জেরিনকে নদীর পাড়ে আসতে বলায় মেয়েটা মনে হয় একটু খুশি হয়েছিল। তারপর জেরিন আসার পর জয় ওকে বলল, জেরিন, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। দেখো, কথাটা হলো